হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। তো আজকে হচ্ছে আমাদের ইফতার মাহফিল। তো আমি আর আমার বন্ধু কিন্তু ইফতারের জন্য আমরা লিস্ট হাতে নিয়ে বের হয়ে পড়েছি, বাজার করব। তো এটা ছিল একদম শেষ রমজানে আমি আর আজিজুল, আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছি লিস্ট হাতে নিয়ে। আমরা আসলে ফ্রেন্ডদের দাওয়াত করেছিলাম, ইফতার করাবো তাদের। আমরা অলরেডি বাজারের ভিতর চলে এসে এক মুদিখানা না যেটাই বলেন না কেন ওই দোকানে আইসা একটু কেনাকাটা করতে হবে। তো আমি এখানে চিপস দেখছিলাম, আর আজিজুল ওখানে লোকের সাথে কথা বলছিল যে কি কি লাগবে সেগুলো ও বলতেছিল। তো দেখতে দেখতে আমরা এক প্যাকেট মুড়ি নিয়ে ফেলছি। তো আমাদের আজকে অনেক কেনাকাটা বাকি, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা কি কি কিনি আমরা। আর যেহেতু আজকে শেষ রমজানের ছিল এইটা, শেষ রমজানে আসলে এই জন্য ভিডিওটা আপলোড করতে ঈদের পরে যাচ্ছে, তো কেউ কিছু মনে করবেন না। তো এখানে মুড়ি নিয়ে তারপরে 12 প্যাকেট ছোট প্যাকেট স্পি নিয়ে নিয়েছি আমরা, মুড়ি আর স্পি। পাশাপাশি এখান থেকে সরিষার তেল, এরপর আরও কিছু জিনিস আমরা এই দোকান থেকে নিয়ে নেই। আর আমি এখানে ফুচকা দেখতেছিলাম, চিপস দেখতেছিলাম, এটা ভুট্টা না কি জানো আমি আসলে জানি না। জিনিসগুলো দেখতে হ্যাভি সুন্দর লাগছিল আমার, আমি নেড়ে চেড়ে দেখছিলাম এগুলা। তো এরপর আমার বন্ধু এই যে আবার লিস্ট ধরে ধরে কাটতেছিল, আমি বলতেছিলাম কেটে দাও, যেটা যেটা নেওয়া হয়েছে সেগুলো কেটে দাও। তো ও কাটতেছিল। এই যে আমাদের এখানে মোটামুটি বাজারটা এখানে ক্লিয়ার হয়ে গেছে। তাই তো সরিষার তেলটা নিয়ে নিলাম, এরপর চিনি নিয়ে নিয়েছি। তারপরে আমরা নিলাম হচ্ছে যে সালাইন সহ আরও যা যা লাগে সেগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে টুপি খুলে একটু ভাব নিচ্ছিলাম আর বলতেছিলাম যে টুপি খুলে ভ্লগিং স্টার্ট করে দিলাম। তো এখান থেকে আমাদের সব কেনাকাটা শেষ। তো এবার আমরা সামনে চলে আসছি হচ্ছে যে এখান থেকে বুট নিব, তারপরে রসবন্দা নিব, চানাচুর, পেঁয়াজও, বেগুনি, আমরা এই দোকান থেকে সব কিছু কিন্তু নিয়ে নিব। তো এখানে ভিডিও কেটে দেওয়া হয়েছে, আর এখানে আমাদের সব কিছু নেওয়া অলমোস্ট শেষ। এখানে পেমেন্ট করা হয়ে গেছে, এগুলো সব প্যাকেটে উঠে দিচ্ছিল, আর এখানে চেক করা হচ্ছিল। আর ওকে বলছিলাম যে তুমি কাটতে থাকো আর তুমি পেমেন্ট করো আর কাটতে থাকো। তো এই ইনভেস্টটা সম্পূর্ণটা আজিজুলের নিজেরই ছিল। আর এই দোকানে আমরা জিলাপি নিতে চলে এসেছি। তো এখান থেকে আমরা কিছু পরিমাণ জিলাপি নিয়ে নেই আমাদের ইফতারের জন্য। জিলাপি নিয়ে আমরা আবারও চলে যাব আরেকটা, বলতে পারেন যে কলা ক্রয় করতে যাব। তো দুই বন্ধু এখানে জিলাপি কিনতে এসে একটু ভাব নিচ্ছিলাম আর বলতেছিলাম যে শেষ রমজান, জানি না ভিডিওটা কবে আপলোড দিতে পারবো। তো এই করতে করতে কিন্তু আমাদের কি বলবো যে ঈদের পরেই ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছে। তো এবার এখান থেকে এক প্যাকেট খেজুর নিয়ে নেই, ভালো এক প্যাকেট খেজুর দেখতেছিলাম যে কোন প্যাকেটটা ভালো হয়, ভালো খেজুর। তো এরপর খেজুর নেওয়া শেষ, চলে আসছি কলা কিনতে। এখান থেকে আমরা 24 পিস কলা কিনে নেই, 2 ছড়ির মতো, মানে কি বলে 2 পাশান না 2 ছড়ি জানি না কি বলে এগুলারে। তো 1.5 কেজির মতো কলা, সেখানে 24 পিস ছিল। কলাগুলো সাইজ মোটামুটি বড় ছিল। আর এখানে আমরা তরমুজ কিনতে চলে আসি, এখান থেকে বড় সাইজের একটা তরমুজ আমরা নিয়ে নেই। তরমুজ নেওয়ার শেষে আমরা এখন চলে আসছি বাজারের ভিতরে আবারও। এসে এখান থেকে 2টা লেবু নিব, পেঁয়াজ, মরিচ, এরপর আরও যা যা সরঞ্জাম লাগে, মানে ইফতারি আমরা মাখাই দিব। তো এই জন্য আসলে পেঁয়াজ মরিচ আমাদের কিনতে হচ্ছিল। আর দেখতে দেখতে এখানে শশা কিনতে চলে আসি আমরা, 1 কেজির মতো শশা নিয়ে নেই। আমরা মানুষ ছিলাম প্রায় 20 জনের মতো, 24-20 জনের মতো। আর এখানে আমার শোরুমে অলরেডি আমার বন্ধু 1 কেস পানি এনে রেখেছিল। তো আমরা পানি, আর এই ব্যাগে ছিল হচ্ছে প্লেট, থালা, আর এটা হচ্ছে আমার শোরুমের ব্যাগ। তো এইগুলো নিয়ে আমরা কিন্তু এখন হাঁটা শুরু করে দিই। আমরা যেখানে আয়োজনটা করতেছি এটা মাঝিরাতে মন্ডল প্লাজার 3য় তলায় আমরা আয়োজনটা করতেছিলাম। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে সব সরঞ্জাম রেখে কিন্তু বেরিয়ে পড়ি হচ্ছে একটা কাপড় আনতে, যেটার উপর বসে আমরা ইফতারি করব। তো কাপড়টা আনতে দুই বন্ধু বেরিয়ে পড়ি, এটা হচ্ছে মাঝিরা ব্রিজ। তো বেরিয়ে পড়ছি, আর আমি আসলে বাইকের পিছনে বসে একটু ভাব নিচ্ছিলাম। রোজা রেখে অবস্থা খুবই খারাপ, চোখ মুখের পরিস্থিতি ভয়ানক লাগতেছিল। তো যাই হোক, প্যারা নাই। এখানে আসলে
কাপড় আনার শেষে আমরা এখানে বন্ধুরা মিলে আসলে কাটাকাটি করে দিই। আমি আসলে নিচে ব্যস্ত ছিলাম যে কারণে আসতে পারি না, অর্ধেক কাটাকাটি এখানে শেষ, তারপর আমি এসে কিন্তু উপস্থিত হয়ে যাই। তো এভাবে করতে করতে ইফতারির সময়ও কিন্তু হয়ে যায় আমাদের। তো অনেক বন্ধুদের দাওয়াত করা হয়েছিল, অনেকেই আসতে পারে নাই, অনেকেই আসছে। তো এইখানে আমরা আয়োজনটা করতেছি মার্কেটের একদম ৩য় তলায় মন্ডল প্লাজায়। তো এখানে তরমুজ কাটা হচ্ছিল, বেশ বড় মাপের একটা তরমুজ কিনে নেই আমরা, সেই তরমুজটা কাটাকাটি হচ্ছিল। তরমুজ কাটাকাটি দেখতে আমার ভালোই লাগে, তাই অনেকক্ষণ যাবত তরমুজ কাটাকাটি দেখতেছিলাম। আর বন্ধুরা মিলে কাটাকাটি করা হচ্ছিল, যে কারণে আসলে দেখতে আরও ভালো লাগছিল। এই এখানে ছোট ছোট করে কাটার চেষ্টা করতেছিল, কিন্তু এত ছোট করে কাটার তো সময় নেই, যে কারণে কিন্তু আমার যে ফ্রেন্ড আজিজুল, ও কিন্তু কিছুক্ষণ পর বসে যাবে তরমুজ কাটতে। আর এইদিকে পেঁয়াজ কাটা হচ্ছিল কিভাবে দেখেন, একদম বোলের ভিতর, বোল বা গাবলা যে যেটাই বলেন না কেন, সেটার ভিতর কাটাকাটি হচ্ছিল। এখানে বলতে পারেন যে প্রায় 24 জন মানুষের মতো আমরা ইফতার করি। আর এখানে যে আমার ফ্রেন্ড, ওর কাটাকাটি ওর ভালো লাগে না, আমার এক ফ্রেন্ডের। তো এখন আজিজুল নিজেই বসে গেছে তরমুজ কাটতে, ওর ইচ্ছা মতো কাটাকাটি করতেছে। ও আসলে অনেক কিছুই পারে, তরমুজ কাটতে পারে, রান্না করতে পারে, মানে এভরিথিং ও অনেক কিছুই পারে। তো তরমুজ কাটাকাটির শেষে আমরা এখানে প্লেটগুলোকে সাজাচ্ছিলাম, তরমুজ দিয়ে প্লেটগুলো সাজানো হচ্ছিল। আরও যে যে ফল ছিল, পেয়ারা ছিল এখানে, শসা, খেজুর সহ আরও বেশ কিছু রকমের আইটেম ছিল এখানে, যেগুলো আমরা পর্যায়ক্রমে সাজাচ্ছিলাম। আর এইখানে এই কাপড়টা আমরা তখন নিয়ে এসেছি, এখানে পেরে দিচ্ছিলাম যাতে মেঝেতে কোনো রকম কোনো ময়লা না পড়ে আর কি। যেহেতু এটা মানুষের অফিস জায়গা, তো সেখানে তো আসলে ময়লা করলে চলবে না, যে কারণে কাপড়টা নিয়ে আসা। আর এখানে কাপড়টা নিয়ে আসার কারণ এটাই। তো মূলত কাপড়টা রেডি করা শেষ, এখন আমরা এখানে প্লেটার লাগাই দিব। আমি একটু ব্যস্ত থাকার কারণে আসলে ফুল ফুটেজ ক্লিয়ার করে নিতে পারি নাই, তো যে কারণে আসলে একটু খারাপও লাগতে পারে, ব্যাপার না, প্যারা নাই। এভাবে চলতে থাকে সেদিন আমাদের। তো চাঁদ রাতে আমি এখানে আসলে বসে যাই, আমি নিজে একদম, আমি শরবত বলতে পারেন যে শরবতে পটু। তো আমি শরবত বানানোর জন্য আমি এখানে বসে যাই, এক বালতি পানি নিয়ে, চিনি নিয়ে, আরও মানে লেবু সহ আরও যা যা সরঞ্জাম আছে সেগুলো আমরা নিয়ে আমি কিন্তু নিয়ে এখানে বসে যাই। তো এই যে আমি বালতি নিয়ে বসে রয়েছি, আর আজিজুলের বলছিলাম ও লেবু কেটে দিচ্ছিল। আর এইদিকে অলরেডি শরবত বানানো শেষে আমরা এখানে প্লেটার সবগুলো লাগাই দিয়েছি। হ্যাঁ, প্লেটার লাগানো শেষ। তো কিছুক্ষণের ভেতর আমরা কিন্তু এখানে ইফতার শুরু করে দিব। তো দেখতে দেখতে বলা যায় যে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটা অনেক লেটে আপলোড হচ্ছে, অত্যন্ত দুঃখিত। আমার উচিত ছিল শেষ রমজানের চাঁদ রাতে ভিডিওটি আপলোড করার। আর এখানে অলরেডি আমরা ইফতারের কার্যক্রম বলা যায় যে শুরু হয়ে গেছে। তো চাঁদ রাতে একটু ব্যস্ত ছিলাম, যে কারণে ভিডিও সেদিন আপলোড দিতে পারি নাই, এডিট করে আপলোড দিতে হবে, যে কারণে দিতে পারি নাই। তো এই জন্য আর কি লেট হওয়া। তো ইফতারের সময় হয়ে গেছে, আমরা এখানে সবাই ইফতার করতেছিলাম। মাশাআল্লাহ, সবাই ইফতার করতেছিল। আর অসংখ্য ধন্যবাদ আমার ফ্রেন্ডকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।